প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলার ৭ নং মোগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রামে। আপনারা হয়তো জানেন যে জুগিরগাঁও গ্রাম থেকে অনেক ভিডিও আমরা দিয়েছি। এর আগেও পত্রপত্রিকায় অনেক নিউজ হয়েছে। সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান সাহেব থাকা অবস্থায় কিন্তু এই গ্রামটি ভিজিট করে গিয়েছিলেন। এর আগে হুমায়ুন রশিদ সাহেবও কিন্তু এসেছিলেন এবং বারবারই কিন্তু জুগিরগাঁও গ্রামের এই যে নদী ভাঙ্গন রোধ করার লক্ষ্যে তারা নিজে দেখে বিভিন্নভাবে বলেও গিয়েছেন, কিন্তু আশার বাণী দিয়ে যাচ্ছেন, এটা বাস্তবে পরিণত হয়নি। গত কয়েক বছর আগে মাত্র প্রায় ১০০ ফুটের মতো এখানে কিছুটা কাজ হয়েছিল ওই পাশে পুরনো মসজিদের পাশে। এরপরে এই যে দীর্ঘ ভাঙ্গা, এখানে প্রায় আরো ১.৫ থেকে ২ কিলোমিটার জায়গা আছে। এটা নদী ভাঙ্গনে মানুষের অবস্থা একদম একদম বিচ্ছিন্ন, মানে বিটে হারা গৃহহারা মানুষ হয়ে যাচ্ছে। এই যে আমি যেখানে আছি এখানে দেখেন কি পরিমাণ ভাঙ্গা শুরু হয়েছে এবং এই মাত্র কয়েকদিনের মধ্যে এখান থেকে ২টি পরিবার ইতিমধ্যে চলে গেছে, যাদের যাওয়ার কোনো জায়গা নেই। হয়তো রাস্তার কোনো এক জায়গায় চলে গেছেন, হয়তো বা কোনো পাশে কোনো আশ্রয় নিয়ে থাকবেন। এখানে আমার পাশে আরো কিছু ঘর আছে, আমি দেখাবো আপনাদেরকে। এই ঘরগুলো কিন্তু ইতিমধ্যে চলে যাবে। এই ঘরগুলো ভেঙে গেলে আর কোনো থাকার জায়গা নেই। এর আগে এখান থেকে প্রায় ১০০ পরিবার নিঃস্ব হয়ে গেছে, কেউ হাওরে, কেউ রাস্তার পাশে, কেউ বাড়িঘরে। গত ২-৩ বছর আগ থেকেই কিন্তু সিলেট সদর উপজেলা ৭ নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া এই নির্বাচিত হওয়ার পরেই কিন্তু তিনি প্রথম দিকে এসে এটা ভিজিট করেছিলেন এখান থেকে একদম সানপুর পর্যন্ত, এবং বলেছিলেন এর একটা ব্যবস্থা করবেন। গত সম্ভবত ১৮ সালের বা ১৯ সালের দিকে তিনি এখানে এসেছিলেন। এখানে আবার এভাবে ব্যাপক ভাঙা ছিল এবং বেশি করে এই কর্নারটা বেশি ভাঙে। তখন তিনি তাৎক্ষণিক কিছু কাজ করানোর ব্যবস্থা করতে চাইছিলেন। পরবর্তীতে তিনি বললেন যে এটা নদী ভরাটের বা পাথর বলক পালানোর একটা ব্যবস্থা করছেন বা করবেন বলেই কিন্তু পরবর্তী এই জরুরি বা তাৎক্ষণিক কাজটা বন্ধ ছিল। কিন্তু আজকে আরো ২-৩ বছর চলে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো কাজ হয়নি। আর কাজ হবে হবে বলেও কিন্তু এখানে ২-৩টা পরিবার ইতিমধ্যে চলে গেছে এবং এই যে নদীর পানি কমছে, পানি কমার সাথে সাথে কিন্তু আরো ঘর বাড়ি আছে যেগুলো আমরা দেখাবো, সেগুলো চলে যাবে। আমরা আশা করব দায়িত্বশীলদের কাছে, যদি গরিব মানুষগুলো যাদের জায়গা জমি নেই তারা যদি গৃহহীন হয়ে যায় তাহলে এটা তো মেনে নেওয়া যায় না। এটা তো সরকারের জন্য দুঃখজনক এবং কষ্ট। সরকার তো চায় যে গরিব মানুষগুলো যেন ভালো থাকে, এটা তো সরকার চায়। কিন্তু জুগিরগাঁও গ্রাম, যেটা ৬ নম্বর ওয়ার্ড মোগলগাঁও ইউনিয়নের, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে, হয়তো আরো কিছু জায়গা ভাঙলে সুনামগঞ্জ সড়কেও যেতে পারে। এখানে স্কুল আছে, মসজিদ আছে, এই প্রতিষ্ঠানগুলো পাখা ঘর বাড়ি আছে, এগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নেই। তাহলে সরকারের দায়িত্বশীল যারা আছেন, যারা নদী ভাঙনের কাজে আছেন, যারা পানি উন্নয়ন বোর্ডে কাজ করছেন, এরা আসলে কি করছেন? একটি গ্রামের নদী ভাঙন প্রায় ৩০ থেকে ৪০ বছর অব্যাহত। এটা আসলে একটুও এখানে কোনো মাথা ব্যথা নেই কারো, যে এটা বা এই এলাকার পরিবারগুলোকে আমরা রক্ষা করি, কারো মাথা ব্যথা নেই। তাহলে এরা কি এই দেশের নাগরিক না? আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে দিতে চাই। এই বিষয় নিয়ে আমরা বারবারই কথা বলেছি। আপনারা জানেন যে সিলেটের জনপ্রিয় পত্রিকা সিলেটের ডাক সহ বিভিন্ন পত্রিকার নিউজ এসেছে, অনলাইনে নিউজ গিয়েছে, সোশ্যাল মিডিয়াতে গিয়েছে, টিভিতে নিউজ হয়েছে এই যে জুগিরগাঁও গ্রামের নদী ভাঙ্গন নিয়ে। কিন্তু তারপরও যখন নিউজ হয় তখনই তারা দৌড়ে ছুটে আসেন, কিছু সময় এসে ছবি টবি তুলে নিয়ে গেলেন, এরপরে আর কিন্তু কাজ হয় না। তাই আমরা আজকে ৭ নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় বলেছিলেন গত বছরে যে মোগলগাঁও ইউনিয়নের একদম পশ্চিম শেষ সীমান্ত পশ্চিম সদর, সেখানে কিন্তু একটা বরাদ্দ হয়েছিল প্রায় ১০০ কোটির উপরে নদী ভাঙ্গনের। তিনি বলেছিলেন তখন যে এই নদী ভাঙ্গনের সাথে এটাও কিন্তু বরাদ্দে রয়েছে এবং সানপুর গ্রামের বরাদ্দটা রয়েছে। কাজটা শুরু হচ্ছে ওদিকে, কিন্তু এই কাজটা শুরু হবে আগামী বছরে। আগামী বছর বলে ২ বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, অনেকগুলো পরিবার ইতিমধ্যে নিঃস্ব হয়ে গেছে, কিন্তু কাজটা হবে কবে এটা বুঝতে পারিনি। গত কয়েকদিন আগে যোগাযোগ করেছিলাম, তিনি তারপরও আশ্বাস দিয়েছেন, শেষ পর্যন্ত কি হবে জানি না। তবে আপনারা দেখেন আজকের এই নদী ভাঙ্গনের বেহাল অবস্থা। এখানে যে ঘরবাড়ি আছে সেগুলো আমি একদম শর্ট করে আপনাদের কাছে তুলে দিতে চাই। মানব কল্যাণের জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য, মানুষের ভিটা বাড়ি রক্ষা করার জন্য আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসুন আমরা একটু এদিকে দেখে নেই এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। যারা আছেন আমরা আপনাদেরকে দেখাতে চাই। এই যে দেখেন তাদের গাছ গাছালি যা আছে সব শেষ। এখানে দেখেন এই বাড়িটা তো আর শেষ কি বলবো, এই বাড়ি তো অনেক আগ থেকে এই বাড়ি নিয়ে গেছে,
কিন্তু তারপরও তারা শেষ পর্যন্ত ভরসা ছিলেন যে তারা তাদের ভিটাটা নিয়ে বা কোনোভাবে ঘরটা থাকবে, মাথার ছানিটা থাকবে, কিন্তু সেটাও কিন্তু তাদের থাকছে না। এই দেখেন তাদের যে অবস্থাগুলো আছে, এখানে বাচ্চা পরিবার পরিজন নিয়ে তারা অসহায়ের মতো অসহায়ত্ব মানে পালন করছেন, একদম দুঃখে কষ্টে, মানে কারো কাছে কিছু বলতেও পারছেন না, কার কাছে কি বলবেন। এভাবে শত শত পরিবার সুরমা নদীর রাক্ষসী ভাঙ্গনে এই জুগিরগাঁও গ্রাম থেকে গেছেন, যারা নিঃস্ব হয়ে গেছেন। আপনার ঘর কোনটা? আমার তো গরুর পাশে। পাশে। এই এই যে পানি কমার পরে মানে কতটুকু জায়গা ভাঙছে, আরো কি গেছে মানে? আরো বহুত জায়গা গেছে ভাঙ্গিয়া, মানে হুম, মানে আরো 2-3 টাকা মনে ভাঙ্গিয়া গেছে। গেছে এই পানি, আরো ঘর এখানে গেছে। এই পানি কমার কারণে। পানি আমার আর এই যে এখানে এখানে কি পরিবার ছিল? পরিবারেরা গেছে কি ঘর ভাঙ্গায়। এরাও ঘর ভাঙিয়া গেছে। হ্যাঁ, তো এখানে আপনারা আপনাদের ঘরে তো ধরছে, তো আপনারা যদি ঘর ভাঙে তো আপনাদের জায়গা জমি আছে? আমরা তো নাই, কোনো দো নাই তো, জায়গা জমি নাই তো। জায়গা জমি না থাকলে কোথায় যাবেন? আমরা তো আর কই যাবো, আমরা তো দেখতেইব সরকারি জায়গা, রুটও দেখতেইব সরকার না। এখানে কাজ হয় না? না, এনে কোনো কাজ হয় না তো, চেয়ারম্যানে কোনো কাজ করিয়া দিন না, দিন ধরে কাটে ওইব ওইব তাই না কই। হ্যাঁ, এবার তো হয় না তো, আমরা এনে 3-4টা পরিবার গেছে কি বাড়ি ঘর ভাঙ্গি। মানে ইদানিং 3-4টা পরিবার গেছে। অনেক গেছে। আর এর আগে তো আরো অনেকই গেছে। আর তো অনেক আগে গেছে। আচ্ছা, এই যে দেখেন গরিব মানুষ, দিনমজুর, খেটে খাওয়া মানুষগুলো কোথায় যাবে? তাদের মাথায় ব্যথা বা তার চিন্তা শেষ হচ্ছে না। ভাত না খেয়েও কিন্তু থাকতে পারে মানুষ, যদি ঘর না থাকে মানুষ নিঃস্ব হয়ে যায়, একদম গৃহহীন হয়ে অবস্থায় রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে। বিশেষ করে সুরমা নদীর এই যে জুগিরগাঁও গ্রামের যে ভাঙনটা আপনারা দেখেন, এই যে ওই পাশে গাছ দেখা যাচ্ছে, ওই পাশের গাছের একদম ওই কর্নারে কিন্তু অনেক জায়গা ভরাট হয়ে এদিকে চলে আসছে। এর কারণটা হচ্ছে এই যে একটি বিশাল একটি টার্নিং আছে এখানে, এই যে কোনাটা সামনের দিকে এগিয়ে গেছে, ওই পাশটা ভরতে ভরতে সামনে এগিয়ে যাচ্ছে, আর ওই কর্নার থেকে পানিটা এসে ওই কর্নারে বাড়ি খাচ্ছে, যার ফলে এই জায়গাটা ভেঙে যাচ্ছে। দেখেন কিভাবে ভাঙন দিছে এটা, মানে বলার মতো কিছু ভাষা নেই। এই যে মানুষগুলো মানে একদম অসহায় হয়ে গেছে, তারা যে এখান থেকে ঘরটা ভেঙে যাওয়ার পরে তারা যে ঘরটা অন্য জায়গায় নিয়ে ঘরটা তৈরি করবেন, এই ঘরটিও তো তৈরি করার মতো কোনো সামর্থ্য নেই তাদের, টাকা পয়সা নেই, তারা কি করবেন একদম, মানে বাসা নেই, বলার মতো বাসা নেই। তাই আমি বলবো দায়িত্বশীল যারা আছেন, আপনারা তো সরকারের দায়িত্বে আছেন, সরকারের টাকা যাবে, সরকার কখনো তো না করেনি যে কোনো মানুষকে রক্ষা করবা না, নদী ভাঙ্গন বরাদ্দ দিবা না, এটা তো সরকার বলেনি। তাহলে কেন আপনার সরকারের এই মানুষগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে, বিটাহারা হয়ে যাচ্ছে? আমি এই বিষয়গুলো জানতে চাই। দীর্ঘ 30 বছর থেকে, যেটা বলেছিলাম, মরহুম সাইফুর রহমান, এরপরে মরহুম হুমায়ুন চৌধুরী থাকা অবস্থায় আজ 30 বছর থেকে কিন্তু এখানে আসছেন, যাচ্ছেন, দেখছেন এই নদী বরাটটা হচ্ছে, হবে, বলক পড়বে, কিন্তু কাজ তো হয় না। এই কাজ হবে হচ্ছে বলেই কিন্তু অনেক পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে। এখন এখানে সুনামগঞ্জ সড়কের পাশে, সুনামগঞ্জ সড়কের পাশে বেশি দূরে নেই আর, সুনামগঞ্জ সড়কেও এটা ধরবে, স্কুল আছে এখানে, জুগিরগাঁও একটি স্কুল আছে এবং মসজিদ আছে, এই মসজিদগুলোও কিন্তু চলে যাবে এইভাবে। তা আমরা আশা করব আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সহায়তা থাকেন। ওয়ালাইকুম সালাম। জি ভাই। জি 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 জি। হোক। জি ভাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আমার ভাই, একটু মানে 5টা মিনিট পরে ফোন দেন, আমি একটা লাইভ আর কি, লাইভ চলের ওকে শেষ করলে 5 মিনিট পরে ফোন দিন যেন। ওকে। যাই হোক, এই যে নদী ভাঙ্গনটা আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখাই যে কিভাবে ভেঙে যাচ্ছে, একসাথে কত জায়গা যাচ্ছে এটা দেখেন। এখনো কিন্তু নদীর পানি কমে নাই, নদীর পানি যখন আরো কমবে তখন আর এই পরিবারগুলো থাকতে পারবে না, এটা নিঃসন্দেহে। এই যে এই মানে রাক্ষসী ভাঙ্গন, এই যে পাকা ঘর, এই ঘর বাড়িগুলোও কিন্তু ইতিমধ্যে চলে যাচ্ছে। আপনারা দেখেন এগুলোর অবস্থাটা দেখেন। এই যে এখানে যে বিটে ছিল, এই বিটে অলরেডি শেষ, বিটে ভেঙে গেছে, এরা ঘর বাড়ি ছেড়ে চলে গেছেন, দেখছেন। আমি আশা করব যারা আছেন দয়া করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, এই ভয়াবহ ভাঙ্গন থেকে এই পরিবারগুলোকে রক্ষা করেন। এদেরকে যদি রক্ষা করা না যায় তাহলে আমরা আসলে আমাদের দায়িত্ব থেকে আমরা দূরে সরে গেলাম। যাই হোক, নুসরাত জাহান লিখছেন অনেক দিন পর লাইভে আসলাম, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনি কোথায় ছিলেন আমি জানি না, অনেকদিন মিস করেছি আপনাকে। নুসরাত ওয়ালাইকুম সালাম। তারপরে সুরাইয়া সুলতানা
ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। মিরর আসলে ভালো কি থাকা যায়? আমাদের সমাজের কিছু মানুষ এত কষ্টে ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, রাস্তায় চলে যাচ্ছে, চোখের সামনে রাস্তায় যাচ্ছে, রাস্তার মানুষ ছাড়া হয়ে যাচ্ছে। এরপরে কি আর ভালো থাকা যায় আপনারা বলেন? আর তো ভালো থাকা যায় না। তাই আমি আপনাদেরকে এটা বলছি যে এই যে দেখেন, এই যে ঘরের অবস্থা, এই মানুষগুলো কোথায় যাবে, কি করবে এটা আমরা আসলে বুঝে উঠতে পারতেছি না যে চোখের সামনে মানুষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, বিটাহারা হয়ে যাচ্ছে, ঘরহারা হয়ে যাচ্ছে। সরকার একদিকে আশ্রয়ন প্রকল্প করে দিচ্ছেন, অন্যদিকে যাদের ঘর চলে যাচ্ছে থাকা অবস্থায় তাদেরকে কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাদেরকে রক্ষা করার জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে না। একদিকে আশ্রয়ন প্রকল্প দেওয়া হচ্ছে, মানুষের হীন মানুষদের বিটে দেওয়া হচ্ছে। এটা যদি এত গুরুত্ব সহকারে দেখে থাকেন তাহলে যাদের ঘর আছে, বিটা আছে, তাদেরকে রক্ষা করাটা কি সরকারের দায়িত্ব না? আমি তো মনে করি সেটাও কিন্তু সরকার গুরুত্ব সহকারে দেখার দরকার। তাই আপনারা আছেন একটু শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন এই ভিডিওটি। আল্লাহর ওয়াস্তে সিলেট জুগিরগাঁও গ্রামের বেহাল অবস্থা, সিলেট সদর ৭ নং মোগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রাম, এটার অবস্থা খুবই খারাপ। দেখেন কিভাবে ফাটল ধরেছে, দেখেন অবস্থা। এই যে কর্নারটা আছে, এটা আমার বোধ হয় এই কর্নারটা কেটে দেওয়া জরুরি। যদি নদী খনন হয় তাহলে আমরা দাবি করব যে এই কর্নারের কারণে কিন্তু এত ক্ষতি। গাংটা কিন্তু এখানেই এদিকে মাটি বাড়তে বাড়তে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। আপনারা দেখেন যে কি অবস্থা হয়েছে। মানুষের জন্য বা মানুষের কল্যাণের জন্য কিন্তু আপনাদের সবাইকে এই ভিডিওটি শেয়ার করতে হবে। আমাদের সমাজে যারা আমরা আছি আমাদের কিন্তু দায়বদ্ধতা থেকে যায়। আমরা সবাই কিন্তু কিছু না কিছু দায়বদ্ধতায় আছি। আর সেই দায়বদ্ধতা থেকে কিন্তু আমরা এই সমস্ত মানুষকে এই সমস্ত সময়ে এই সমস্ত ভিডিওকে আমরা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিতে হবে। এটা আমাদের দায়িত্ব। নূর আহমেদ, দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন বিপদমুক্ত করেন। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা বিপদমুক্ত করবেন, কিন্তু আমাদেরকে কিন্তু উসিলা করতে হবে। উসিলা না করলে কিন্তু আমরা কিন্তু এই বিপদ থেকে মুক্তি পাচ্ছি না। তাই এই যে ভয়াবহ অবস্থা, এখান থেকে দেখেন একদম নদীর ওই পার থেকে আরও ওই পাশে ছিল এই গ্রামটি, কিন্তু ওইদিকে ভরাট দিচ্ছে আর এদিকে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে দেখেন কি অবস্থার মধ্যে আছে এই মানুষগুলো, এই পরিবারগুলো কত বড় বড় চাকা হয়ে পড়ছে ভেঙে। এই যে এখানে অনেক পরিবার আছে, পাকা ঘর বাড়ি, এবং এখানে একটি মসজিদ আছে আপনারা দেখেন, এই পাশে একটি স্কুলও আছে। তো সব মিলিয়ে কিন্তু খুবই অশান্তিতে মানুষ, এই এলাকার মানুষ। জুগিরগাঁও গ্রাম তো অলরেডি অর্ধেক হয়ে গেছে ভেঙে ভেঙে, এবং বাকি যে অর্ধেক রয়েছে সেই ঘরগুলোও কিন্তু ভেঙে যাচ্ছে। এটা আমাদের এলাকা, আমরা বাড়ি বাজার জুগিরগাঁও, অল রৌদার টিভি সিলেট। যাই হোক প্রিয় দর্শক, অনেক রোদও আছে আজকে, গরমও অনেক বেশি। তো আমরা জুমার নামাজ আদায় করে এই মহতি কাজে আসলাম। আপনারা মহতি কাজে অংশগ্রহণ করেছেন বলে আমরা কৃতজ্ঞ। নুসরাত, আপনারা যারা আছেন, বা মিরর, নূর আহমেদ সহ সবাইকে বলবো আপনারা এই ভিডিওটি শেয়ার করুন। আপনারা ভিডিওটি শেয়ার করুন। এখানে এই যে পাখা ঘরবাড়ি আছে, মসজিদ আছে, স্কুল আছে, সব কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এই পাখা ঘরবাড়ি এখান থেকে দেখেন, এই যে ভাঙতে ভাঙতে এখান থেকে মাত্র আর কয়েক ফুট পরেই কিন্তু এই ঘরবাড়িতে যাবে। এদিকে মসজিদ আছে, মসজিদে যাবে, এবং স্কুল আছে, সামনে স্কুলে যাবে, এবং এই যে অনেকগুলো পরিবার আছে, সব পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে এখান থেকে। তো আর এই যে পাখা ঘরে ধরে ফেলছে, এটা আমার বোধ হয় আর বেশি জায়গা বাকি নেই, মাত্র ৫-৭ জায়গা আছে। ৫-৭ জায়গা গেলেই কিন্তু এই যে একদম এখান পর্যন্ত ফাটল ধরেছে। দেখেন ফাটলটা এখান পর্যন্ত, এই যে ফাটল, এই যে ফাটল, এই ফাটল দিয়ে দিয়ে কিন্তু মাটিগুলো পড়ে যাচ্ছে, দেখছেন? এই যে দেখেন ভিতরে কত পরিবার, এই যে একদম এখান থেকে ফাটল, এখান থেকে গেলে আর মাত্র ৫-৬ জায়গা থাকে এই ঘরে। তো আমার বোধ হয় এই সিজনে পানি কমার সাথে সাথে কিন্তু এরা কিন্তু মানে ঘরটা ছাড়তে হবে, এই অবস্থার মধ্যে আছেন। তো যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে ভিডিওটি তুলে দিচ্ছি।
আপনারা যারা আছেন মানব কল্যাণের জন্য। এটা তো ভাই বলছি আমি, এটা হচ্ছে সিলেট সদর উপজেলা ৭ নং মগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রাম। এই যে এখানে আরও বেশ কয়েকটি পরিবার আছেন, তাদের গরু বাছুর, গরিব মানুষ, এগুলো রাখার এখন আর জায়গা নেই, এরকম অবস্থা। এবং এই গরুগুলো রাখা হয়েছে এখানে। এই যে দেখেন ফাটল কীভাবে ধরেছে। আমি যে এই দিকে হেঁটে হেঁটে ভিডিও করছি, সেটাও আমার জন্য ঝুঁকির। যে কোনো সময় মাটির চাকা পড়ে যেতে পারে আমাকে নিয়ে, এরকম অবস্থা, এরকম ভয় লাগছে মনে। তো আমরা আজকে আজকে সিলেট সদর উপজেলা ৭ নং মগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রামের এই অবস্থানটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন এবং এটাকে শেয়ার করে সবার কাছে দেখার সুযোগ করে দিবেন। যারা দায়িত্বশীল আছেন, আমার মনে হয় এই বিষয়টা তাদের গুরুত্ব সহকারে দেখার দরকার। কারণ যেটা বলেছিলাম যে বারবারই কিন্তু আশ্বাস পেয়ে যাচ্ছেন এই এলাকার মানুষ যে এটাখানে কাজ হবে, বলক পড়বে, কিন্তু এই পড়বে বলতে বলতেই কিন্তু অনেক পরিবার হুমকির মুখে, অনেক পরিবার ধ্বংস। এই যে গত বছরও কিন্তু বরাদ্দ আসলো, কিন্তু এদিকে কাজ হলো না। এটা আসলে কি বলবো বুঝতে পারতেছি না। যারা দায়িত্বশীল আছেন, যারা কাজ করবেন বা করছেন বলে হচ্ছে না, এর কারণটা কি, এটা আমরা একটু জানতে চাই। তাদের উপরে যারা আছেন দায়িত্বশীল, তাদেরও সুদৃষ্টি কামনা করছে। সিলেটের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি কিন্তু খুবই আন্তরিক। আপনারা জানেন যে যেখানেই সমস্যা সেখানেই তিনি দ্রুত একটি সমাধান দিচ্ছেন। এই যে একটি চাকা এই মুহূর্তে পড়ে গেল, এই যে এখান থেকে ভেঙে ভেঙে কথা বলতে বলতে কিন্তু পড়ে গেল। তো আমরা যে হাঁটাচড়া করব, কি করে করব, এটা বুঝতে পারতেছি না। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাও আমার জন্য ঝুঁকির, খুবই রিস্কি। এই যে এখান থেকে একটি চাকা কথা বলতে বলতে পড়ে গেল। তো এই হচ্ছে এই সমস্যা। এই সমস্যার সমাধানটা কি হবে? এই যে এরা কোনোভাবে ঘর বানিয়ে আছেন, কিন্তু এই ঘর, হ্যাঁ, রাস্তাঘাট নাই তো, ঠিক আছে, রাস্তাঘাট তো নাই, ঘর তো নাই। এদিকে দেখেন এই যে অবস্থাটা, আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। এই জায়গাগুলো আসলে তারা অসহায় হতো মতো বসে আছেন। হ্যাঁ। যার দখলে লাগা আছে সেও বইবার জায়গা তার দখলে আছে। তো ওই যে পরিবার আমার দ্বিতীয় দিনে বাচ্চা নিয়ে আমি আসি, তখন এই যে বাড়িখান জানিয়ে দিতাম করি কে দিব জায়গা। কিছু মানুষের কাছে যদি না যাইতে পারি না তো না। হুম। এখন আমি কয়েকটা বছর ধরে চেয়ারম্যানরে আমরা এলাকা কাছে আনলাম, 2বার 3বার দেখাইলাম। আইয়া বেটা কইব খালি ওইব 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 কয়ে তার ওই কোনোদিন আয় না ওই কেলে কইব ও মাস হু মাস হু বছর হু বছর এইরকম চলতে চলতে 6-8টা বছর ধরে কারো যার 2বার নির্বাচনে বেটা ফাঁস করলো, 2বার বেটা ওয়াদা করলো ওখানটা দিলে এখন মনটার কোনো কিছু নেই। ও নির্বাচনের সময় আবার বেটা কইব ওইগুলো আমি নির্বাচন পাস করিও আমি ওখানটা কাজ করাই আপনারা আমার বুঝতে তাও নাই। মানুষে ওয়াদা করে গালি বিমানি করে। মানুষ যদি ওয়াদা সঠিক রাখতো তাহলে মানুষ সঠিক হইতো। ওয়াদা নাই, আমরা যে গরিব মানুষ আমরা দিতাম কই অন্য এখন 2-3টা পরিবার দিনে ও ও পানি কমতি 2টা পরিবার গেছে উঠিয়া ও ও বাচ্চা আমরাও তো বর্তমানে 3 পরিবার, আমরাও তো যাইব কি যাইব কই যাইব কি অবস্থার আমরা তখন বিপদে বলছি। আপনারা 3 পরিবারের মানুষ কতজন? মানুষ আমরা প্রায় 15-16 জন মতো। 3 পরিবারে। তো এখান থেকে গেলেও তো, রাস্তার দ্বারা গেলেও তো আপনাদের ঘর তৈরি করতে হবে। এই এই ক্ষমতা আছে আপনাদের? না ঘর তৈরি করার মতো ক্ষমতা নেই। আনলাম যে খাইলাম তো এখন রুজু করে খাইলাম আর তো আমরা কোনো টাকা নাই, এখন 100 টাকা রুজু করে খাইলাম ওগুন দিয়ে কোনো দূরে চলে এখানে তো আর বাইরে কোনো টাকা নেই। এখন যেভাবে ভাঙা ধরছে, আপনারা কি মনে করেন যে আরো 1-2 মাস থাকতে পারবেন? না না 1-2 মাস 15 দিনই থাকতাম আমার টাকা এখানে মানে এরকম অবস্থা? এরকম। এই তো কিছুদিন আগে আসছিল আর হোক সামনে জায়গা হ্যাঁ। এই তো ওই যে জায়গা আজকে সকালে দেখছি বাটা
প্রায় দুপুরে 2টা বাজছে এর ভিতরে থেকে মানে এই চকুর সামনে ভেঙে ভেঙে যাচ্ছে। সকালে দেখছি বাংলা সামান্য বাটা দিছে তো দিনের ভিতরে এই বাজু লাগি কয়েকদিন আগে তো আরো কিছু জায়গা আছে অনেক জায়গা আছে যাইতে এইতে অঙ্ক কিছুই নেই অঙ্ক তো সব সম্পূর্ণ হয়ে গেল দেখেন মানে কি অবস্থার মধ্যে মানুষ বসবাস করছে। এই যে ঘরের মধ্যে তারা থাকবেন, তারাও কিন্তু এখন ঘরের ভিতর থেকে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। নিঃসন্দেহে এটা কোনো ত্রুটি নেই, ভুল নেই। তারা কি করে ঘরে থাকবেন আর কি করে কোথায় কী করবেন এটা বুঝতে পারতেছেন না, বা এখান থেকে যদি ঘর ভেঙে যায় তারা যে অন্যত্র গিয়ে ঘর তৈরি করবেন সেই সাধ্যও তাদের নেই। কিন্তু বারবার এখানে আশ্বাস দেওয়া হচ্ছে, যেটা বলেছিলাম যে একদম মরহুম সাইফুর রহমানের আমল থেকেই কিন্তু এখানে আসা যাওয়া এবং অনেক কাগজপত্র, অনেক ফাইল অনেক জায়গায় গেছে, কিন্তু হচ্ছে হবে। এখানে বারবার আসছেন, মাপ নিচ্ছেন, যুগ নিচ্ছেন, কিন্তু কাজ তো কাজ হয় না। এই হচ্ছে হবে বলেই কিন্তু অনেক পরিবার আজ নিঃস্ব, আর আরও পরিবারগুলো নিঃস্ব হতে যাচ্ছে। একটা জিনিস বলতে চাই, সরকার যখন বিটেহীন মানুষদেরকে আশ্রয় দেওয়ার চেষ্টা করছেন, আশ্রয় দিয়ে যাচ্ছেন, ভালো কথা। কিন্তু একদিকে আশ্রয় কেন্দ্র দিচ্ছেন যাদের বিটে নেই, আর অন্যদিকে যাদের বিটে আছে তাদের ঘরবাড়ি যে ধ্বংস হয়ে তারাও বিটে বিটে হারা হয়ে যাচ্ছে, এই বিষয়টা গুরুত্ব দেওয়া যায় না, এদেরকে রক্ষা করা যায় না। এদেরকে রক্ষা করা তো সরকার। তো একদিকে আমরা যদি দেখি যে সরকার ঘর দিচ্ছেন যাদের ভিটে নেই, এটা ভালো কাজ। কিন্তু যাদের ভিটে চলে যাচ্ছে এই সুরমা নদীর ভাঙনে, সিলেট জুগিরগাঁও গ্রামে বা এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তাদের ভিটে রক্ষা করা কি সরকারের দায়িত্ব, গুরুত্বের সাথে এটা করা যায় না? তাহলে তো আমরা বুঝলাম যে আমরা পরিপূর্ণ হলাম। একদিকে বিটেহীন মানুষকে গড়হীন করছি, বিটেহীন বিটে দিচ্ছি, তাদের বিটা আছে এটা তারা বলতে পারবে, আরেকদিকে বিটে নেই এটা বলার জন্য মানুষ প্রস্তুত হয়ে বসে আছে। তো এই বিষয়গুলো যদি গুরুত্ব না হয়, তাহলে সরকার একদিকে ঘর দিবে আরেকদিকে ভেঙে যাবে, এটা দেখবেন না, তাহলে কি করে মানুষ মানে হীনতা থেকে বেরিয়ে আসবে, এটা আমি বুঝতে পারতেছি না। তাই আমি চাই জুগিরগাঁও গ্রামের যে নদী ভাঙ্গন, এখানে বেশ কয়েকটি পরিবার আছে, এদেরকে কি রক্ষা করা যায়? যদি রক্ষা করা যায়, কোনো দায়িত্ব থাকে আপনাদের, পানি উন্নয়ন বোর্ড বা নদীর দায়িত্বে যারা আছেন, নদী ভাঙ্গনের দায়িত্বে যারা আছেন, যদি আপনারা দেখেন এই ভিডিওটি, তাহলে এখানে একটা টুক আছে না, এই যে নদী ভরতে ভরতে ওয়ার্ড হতে হতে এখানে একটি মানে টুক হয়ে গেছে। এই টুকের কারণে কিন্তু পানিটা সোজা না গিয়ে এর দিকে বাঁকা হয়ে আসে, আর এখান থেকে ধাক্কা লাগে সেই মাটিতে, আর এটা ভেঙে যায়। এটা বাড়তে বাড়তে এটা কিন্তু ওই জায়গায় ছিল, ওই যে গাছ আছে ওদিকে ছিল, কিন্তু এখানে কত জায়গা বের হয়েছে দেখেন, ভরতে 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 এদিকে গিয়ে পুরোটা একটা মানে টার্নিং হয়ে গেছে এখানে, আর টার্নিংয়ের কারণে এটা হচ্ছে। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা এই ভিডিওটি শেয়ার করেন, যারা আছেন সিলেট সদর উপজেলার 7 নং মগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রাম, এটা 6 নং ওয়ার্ড, 7 নং মগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়ার এলাকা, 6 নম্বর ওয়ার্ডে, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে। এখান থেকে আর বেশি দূরে নেই, সুনামগঞ্জ সড়ক কাছাকাছি। ভাঙতে ভাঙতে সুনামগঞ্জ সড়কে চলে যাবে, এরপরে চলে যাবে মসজিদ আছে, এর আগে স্কুল আছে, এগুলো ভেঙে যাবে। এই যে বেহাল অবস্থা, এই মানুষগুলো আসলে কিভাবে কি করবে বুঝতে পারতেছি না। আর যারা আছেন দেশে বিদেশে, আপনাদের সহযোগিতার প্রয়োজন, আসলে তাদের খোঁজখবর নেওয়াটা মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের কর্তব্য আমরা মনে করি। এরা কিন্তু অসহায় হয়ে পড়ছে, তাদের ঘর ভেঙে গেলে তারা কিন্তু আবার ঘর তৈরি করতে পারবেন না, এই সাধ্য তাদের নেই। এখান থেকে যদি তারা চলে যায় কোনো রাস্তায়ও, তারা যে একটা ঘর তৈরি করবে বা অন্য জায়গায় গেলেও তৈরি করবে, এই সাধ্য নেই। তাই আমরা যখন আসছি একটা নাম্বার দিয়ে রাখি, আপনারা প্রয়োজন হলে তাদেরকে সহযোগিতা করতে পারেন। নাম্বার আছে না আপনার? কৌকার নাম্বারটা 017 36 93 21 61। আবার বলেন 017 36 93 21 61। নাম কি তা? আমরা নাম্বারটি আপনাদেরকে দিয়েছি, আপনারা চাইলে তাদের খোঁজখবর নিতে পারেন, সহযোগিতা করতে পারেন। এই যে দেখছেন, এই যে আমরা কথা বলছি আর এদিকে মাটি ভেঙে 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 পড়ছে, আপনারা দেখেন। এই যে এই শাখাটা সম্ভবত পড়ে যাবে এখন, এই যে চোখের সামনে আমরা এখানে থাকতে থাকতেই কিন্তু এই মাটিগুলো পড়ে যাচ্ছে। আমরা কি কি বলবো, বলার মানে কিছু পাচ্ছি না। আর আমরা যে এখানে আছি দাঁড়িয়ে, আমরাও কিন্তু রিক্সা আছি, বুঝছেন। এখানে আমরা দাঁড়িয়ে আছি আর এদিকে শাখাগুলো দূর দূর করে পড়তেছে, এই বড়টার মধ্যে পড়ে যাবে না? পড়ে যাবে দেখেন মানে কি অবস্থা, এটা মানে অবাক লাগে। চোখের সামনে তাদের জমিটা চলে যাচ্ছে, বিটেটা চলে যাচ্ছে, ঘরটা চলে যাচ্ছে।
কিছু করার নেই তাদের। এই দেখেন এখানে ভাঙতে ভাঙতে পড়তে আসি, কিন্তু দেখছেন এই যে নিচ থেকে ভেঙে ভেঙে পড়ছে, এই অবস্থা। এত বিপদে আছেন মানুষ, কি বলবো, বলার মতো ভাষা নেই। চোখের সামনে ধীরে ধীরে পড়ে যাচ্ছে এটা ভেঙে। এদিকে হাঁটতে গেলেই কিন্তু ভয় লাগে মনের মধ্যে। এই যে আমার চোখের সামনে কিন্তু চাকাগুলো ভেঙে ভেঙে পড়ছে, আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি যে কথা কি বলবো, মানে কথা বলার মতো কোনো কিছু পাচ্ছি না। আমি দেখছি যে এই যে চাকাগুলো আস্তে আস্তে যাচ্ছে, বোধ হয় এই বড় চাকাটাও কিন্তু এখন পড়বে। এই যে আপনারা দেখেন এখান থেকে পানি যে লড়ছে, চাকাগুলো পড়ছে। এই যে ধ্রিম ধ্রিম দেখে পড়তেছে পানির চাকাগুলো। এই চাকাটা, বড় চাকাটা বোধহয় পড়ে যাবে না? এই যে বড় চাকাটা পড়ে যাবে, আপনারা দেখেন, দেখতে থাকেন। দেখছেন এই বড় যে গাছের জড় আছে, এটা কিন্তু এই পড়ে যাচ্ছে এখন কিন্তু। বড়টা আর নাকি আর কিনি, হ্যাঁ। এই যে বড় চাকাটা পড়ে যাচ্ছে, এই দেখেন কিভাবে পড়ে, আপনারা দেখেন একটু, চোখের সামনে কিন্তু এটা পড়তেছে, দেখছেন? এই দেখেন কিভাবে ভাঙ্গাটা, এই দেখেন, দেখছেন? দেখছেন মানে কিভাবে গেল চোখের সামনে। এই ভাঙতে আছে, একদম অবিরত ভাঙতেই আছে কিন্তু, আর পড়তে আছে মাটি। আর অবাক হয়ে তাকিয়ে আছেন এই ঘরের মালিক যারা আছেন, অসহায় দিনমজুর এই মানুষগুলো। আপনারা দেখেন যে কিভাবে পড়তেছে এটা, এই মাটিগুলো পড়তেই আছে। এই যে এখান থেকে আরো চাকাগুলো পড়ে যাবে। হুম, হয়। কথা বলতে বলতে কিন্তু অনেক চাকা পড়ে গেল। এখানে আমি আসার পর থেকেই কিন্তু অনেক চাকা পড়ে গেছে। এখানে রিক্স আছে, এই বাচ্চারা সরো, এই রিক্সের মধ্যে এখানে আমার মনে হয় দাঁড়ানোটাও ঠিক না, যে কোনো সময় সে চাকা সহ পড়ে যেতে পারে। তাই দয়া করে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সিলেট সদর উপজেলা ৭ নং মঙ্গলগাঁও ইউনিয়ন ৬ নং ওয়ার্ড জুগিরগাঁও গ্রামে আমরা অবস্থান করছি। এই যে অনেক পরিবার আছে, এরা কিন্তু নিঃস্ব অসহায় হয়ে শুধু তাকিয়ে আছে নদীর দিকে, যে নদী আমাদেরকে কি করছে, কোথায় নিয়ে যাচ্ছে এই নদী। এই অসহায়ের মতো তারা কিন্তু অবাক চোখে তাকিয়ে আছেন। এই দেখছেন, এই যে আসার পর থেকেই কিন্তু এভাবে মাটিগুলো ভেঙে ভেঙে পড়তেই আছে।
আগামীকালকের মধ্যে এই জায়গা তো যাবে 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 আরও অনেক জায়গা চলে যাবে। এই বিষয়টা আসলে কি করে বোঝাবো আমি বুঝতে পারতেছি না। দায়িত্বশীলদের দায়িত্বহীনতা আছে কিনা, এখানে ত্রুটি আছে কিনা আমি এটা বুঝতে পারতেছি। সরকার তো 30 বছরে অনেক বরাদ্দ দিয়েছেন নদীতে পাথর বা বলক পালানোর জন্য, কিন্তু যোগীরগাঁও গ্রামে একটি বরাদ্দ আসে না কেন এটা আমি বুঝি না। এখানের এই সামান্য জায়গা, যেখানে সামান্য জায়গা করে ফেলে রাখা হয়েছে, এটা অনেক আগে, কয়েক বছর আগেই মানে একদম ওই খন্নারে সামান্য প্রায় 100 ফুটের মতো জায়গায় সম্ভবত কাজ করা হয়েছিল। এরপরে যে এই বিশাল ভাঙ্গাটা, এই ভাঙ্গার আর কোনো খবর নেই। এরকম অবস্থা। এই অবস্থার মধ্যে কিন্তু তারা আছেন। এই যে তাদের ঘরগুলো দেখেন, এই ঘরগুলো চলে যাবে ওর মধ্যে। 2-3টি পরিবার এখান থেকে চলে গেছেন এই কয়েকদিনের মধ্যে। পিতা আপনি কান্দন কেন? দেখেন তারা কিছু বলতেও পারছেন না, করতেও পারছেন না। বাচ্চা কাচ্চা নিয়ে থাকবেন কই, পরিবারের সদস্য নিয়ে কোথায় থাকবেন, কি করবেন, মানে কোনো কিছু তারা বুঝে উঠতে পারতেছেন না। এই যে এদিকে কথা বলছে, এদিকে মাটি ভেঙে ভেঙে পড়ছে। এই যে মানুষ চোখের সামনে মানুষ মানে গৃহহীন হয়ে পড়ছে, বিটাহীন হয়ে পড়ছে চোখের সামনে। এই চোখের সামনেই কিন্তু মানুষ একদম রাস্তার হয়ে যাচ্ছে। যাদের ঘর ছিল, ভিটে ছিল, তাদেরও অনেক জায়গা ছিল ওই বাড়িতে, কিন্তু সব যেতে যেতে এখন কিন্তু ভিটাতে মানে ঘরেতেও চলে আসছে। তো যাই হোক, আমরা লাইভটি করেছি, আপনাদের সুদৃষ্টি কামনা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই। আপনারা যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই এই ভিডিওটি দেখে শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিবেন, দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আমাদের কি বলার আছে, বলার কিছু নেই। আপনারা কমেন্ট করছেন, লাইভে আছেন, আপনারা একটু বলেন। সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের যোগীরগাঁও গ্রাম, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই 6 নং ওয়ার্ড যোগীরগাঁও গ্রামের এই ভয়াবহ পরিস্থিতি সরাসরি তো আপনারা দেখলেনই যে কীভাবে নদী ভাঙ্গনটা, এই যে এটাও কিন্তু চলে যাবে যত সময় যাচ্ছে। এটা এই ফাটলটা একটু বড় হচ্ছে আমি দেখছি, এখান থেকে তো চলে গেলই অনেক। তো যাই হোক, আমরা শেষ করে নেব। শেষ করে নেবার আগে আর একটু আপনাদেরকে দেখাই যে এখানে যারা ঘরবাড়ি আছে সেই ঘরবাড়িগুলোর অবস্থা। পাকা ঘর দোয়ার, স্কুল, মসজিদ, মাদ্রাসা সবই কিন্তু চলে যাচ্ছে এদিকে ধীরে ধীরে। আমরা এখানে দেখেন যে বিশাল ভাঙন রয়েছে, এখানে দাঁড়ানোটা রিক্সে দাঁড়িয়ে আছি আমরা। দেখছেন কিভাবে নদীর ভাঙনে বা নদীর পাড়ে অবাক হয়ে দাঁড়িয়ে চোখের সামনে তারা কিন্তু অসহায় হয়ে পড়ছেন। তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে বাস্তবতা নিয়ে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে কাজ করতে। এই অসহায় মানুষগুলোকে রক্ষা করার জন্য আপনাদের কাছে আবদার জানাচ্ছি, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় এই পরিবারগুলো বেঁচে যাবে। নদীর নাম হচ্ছে সুরমা নদী। সুরমা নদীর ভাঙন, সুরমা নদীর ভাঙনে এই ক্ষয়ক্ষতিটা হচ্ছে। মানে কি বলবো, মানে অনেক ক্ষতি, অনেক পরিবার ধ্বংস হয়েছে, তাদের থাকার জায়গা একদম, তারা বোধহয় আজকে আর রাতেও থাকতে পারবেন না এখানে। এই যে এই দেখেন ঘর, আর এই দেখেন ভাঙা, আজকে রাতে তারা থাকতে পারবেন না। কিছু করার নেই, শুধু তাকিয়ে আছেন অবাক হয়ে তারা সবাই। ধনপুর গ্রাম পর্যন্ত কিন্তু ভাঙা, এই যোগীরগাঁও থেকে একদম ধনপুর পর্যন্ত ভাঙা। আমার তো যে ঘরগুলো কাছে আছে, এবং এদিকে তো আরও অনেক ঘর আছে, এদিকেও বিশাল জায়গা জমিন আছে, বাড়িঘর আছে, এদিকেও ভাঙা। এই যে দেখেন এই ঘর বাড়ি তো ধরে ফেলছে, এদিকে দেখেন কি অবস্থা। এই এই মাটিগুলো যখন পানি কমবে,
অলরেডি তো পড়েই গেছে, আবার পড়ে যাবে। দেখেন কীভাবে খাড়া ভাঙা দিচ্ছে, দেখছেন? তো যাই হোক, আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা কামনা করছি। সবাই ভালো থাকেন। সুরমা নদীর ভাঙন থেকে এই অসহায় হওয়া মানুষগুলোকে রক্ষা করার প্রয়োজন আমরা মনে করি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আর অসহায় মানুষ নিয়ে যে কাজ করছি, মানুষের কল্যাণে কাজ করছি, সেই ভিডিওগুলো দায়িত্ব থেকে নিজ নিজ দায়িত্ব থেকে নিজের দায়িত্ব মনে করে শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেন। দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিলে হয়তো একটা কাজ হতে পারে। আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেটের কৃতি সন্তান ডক্টর এ কে এম আব্দুল মুমিন মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।